সবগুলো স্টলই ঘুরে দেখেছি। আমি আমার বাবার সাথে এসেছি এবং আমার ভাই বোনও আছে। খাবারের স্টল দেখলাম, তারপর বিভিন্ন জিনিস, কাঠের জিনিস, তারপর জুয়েলারিস, ড্রেস এগুলো। এসে আমি খেলনা দেখেছি, শাড়ি দেখেছি, আম, খেলনা দেখেছি। মানে আমার খুব ভালো লাগছে। 25-এ এসে আমরা একটা আমাদের ঐতিহ্যকে কানেক্ট করতে পারছি, খুব ভালো লাগছে। তারপর দেশীয় অনেক কুটির শিল্প, দেশীয় অনেক উদ্যোক্তারা এখানে শুনলাম যে বিনামূল্যে স্টল দিয়েছে, আমাদের টিকিটও লাগেনি, আমরাও খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। এইটা আসলে আমাদের যে একটা ঐতিহ্য, আমরা আসলে বাঙালিদের যে একটা আলাদা মুসলিম সংস্কৃতি হিসেবে বাঙালি হিসেবে একটা যে ঐতিহ্য আমাদের আছে। অনেক মানুষ হয়েছে, মানে এক্সপেক্টও করি নাই যে এত মানুষ হবে। আলহামদুলিল্লাহ বেচাকেনা খুব ভালো। আর আমার হচ্ছে বাংলাদেশের ট্র্যাডিশনাল জিনিস, আমার হচ্ছে যেমন সালোয়ার কামিজ, হাতের তৈরি সালোয়ার কামিজ, তারপর টাঙ্গাইলের অরিজিনাল যে আপনার তাঁতের তৈরি শাড়ি, সুই সুতা শাড়ি, এসব নিয়ে আমার কাজ। মেইনলি আমি হচ্ছে কাজ করি শাড়ি নিয়ে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ঐতিহ্যবাহী শাড়িগুলো নিয়ে, ওগুলো নিয়ে আমার কাজ। এখানে যেসব প্রোডাক্টগুলো আছে সমস্ত আমাদের নিজস্ব তৈরি, আমাদের হ্যান্ডিক্রাফট বুটিক, আমাদের প্রায় 45 জন নারী উদ্যোক্তা কর্মী আছে, তাদের হাতের এগুলো সমস্ত কিছু আমাদের তৈরি। 2 দিন আমরা যেরকম আশা করেছিলাম বিক্রি হবে, মাসালে দিলে গতকাল আমরা 25,000 প্লাস সেল করেছি। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যাশা যে বেশি সেল করেছি। এখানে প্রথমবারের মতো ঈদগাহ জামাত হয়েছে, তার পরবর্তীতে র্যালি, এরপরেই এই মেলাটা করা হয়েছে। মেলার উদ্দেশ্য ছিল যে গ্রাম বাংলায় যে ঈদের দিন একটা ঐতিহ্যবাহী মেলা হতো, সেটা হয়তো বা ঢাকা শহরে অনেক দিন যাবতই হচ্ছে না, কারণ এখন যান্ত্রিক এই শহরে মেলার কোনো সুযোগ বা সুবিধা নাই। তো এইটাই সরকার চেয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই আয়োজনটি করেছে। আজকে যারা মেলায় এখানে অংশগ্রহণ করেছে এরা বেশিরভাগই উদ্যোক্তা, যারা নিজেদের তৈরি পণ্য এবং খাবার এগুলি নিয়ে কাজ করে, নিজেদের পণ্য সরবরাহ করে, তাদেরকে নিয়েই মূলত এই আয়োজনটি করা হয়েছে।